মার্কিন অর্থদাতা ও শিশু যৌন অপরাধে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের মৃত্যুকে ঘিরে দীর্ঘদিনের রহস্য নতুন মোড় নিতে পারে বলে দাবি উঠেছে একটি কথিত সুইসাইড নোট বা আত্মহত্যার চিরকুটকে কেন্দ্র করে। প্রায় 7 বছর পর তার সাবেক কারাসঙ্গী নিকোলাস টার্টাগ্লিওনে দাবি করছেন এপস্টেইনের মৃত্যুর আগে হাতে লেখা একটি নোট এতদিন তার মামলার সিল করা নথির মধ্যেই লুকানো ছিল। বিষয়টি সামনে আসার পর আবারও আলোচনায় উঠে এসেছে 2019 সালে নিউ ইয়র্কের কারাগারে ঘটে যাওয়া সেই বিতর্কিত মৃত্যু। টার্টাগ্লিওনের ভাষ্য অনুযায়ী 2019 সালের জুলাই মাসে এপস্টেইনের প্রথম আত্মহত্যার চেষ্টার কিছুদিন পর তাদের সেলের একটি গ্রাফিক নোভেলের ভেতরে ভাঁজ করা অবস্থায় হলুদ আইনি প্যাড থেকে ছোড়া একটি কাগজ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই চিরকুটটি এপস্টেইনের মৃত্যুর ঠিক আগে লেখা হয়েছিল। পরে আগস্ট মাসে নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনের কারাগারে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, যা আনুষ্ঠানিকভাবে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হলেও শুরু থেকেই নানা প্রশ্ন ও ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দেয়। ফেডারেল কারা কর্তৃপক্ষের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক পর্যায়ে এপস্টেইনকে সেলে নিজের তৈরি ফাঁস গলায় লাগানো অবস্থায় পাওয়া যায়। তিনি মেঝেতে কুঁকড়ে পড়েছিলেন, শ্বাস নিচ্ছিলেন জোরে এবং তার গলায় লালচে দাগ দেখা যায়। পরবর্তীতে গলার নিচে গোলাকার চিহ্ন ও ঘর্ষণের দাগ পাওয়া গেলে নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ত্রুটি নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে। সে সময় এপস্টেইন অভিযোগ করেছিলেন যে তার উপর হামলা করা হয়েছে, যদিও টার্টাগ্লিওন সে অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। কারাসঙ্গীর দাবি অনুযায়ী কথিত সুইসাইড নোটে লেখা ছিল, এফবিআই কয়েক মাস ধরে তদন্ত করেও তার বিরুদ্ধে কিছু খুঁজে পায়নি বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং একটি ব্যঙ্গাত্মক প্রশ্ন। চিরকুটে একটি হাসির চিহ্ন আঁকা ছিল এবং শেষে লেখা ছিল, বিদায় জানানোর সময় হয়েছে, যা অনেকের কাছে রহস্য আরো গভীর করেছে। টার্টাগ্লিওন জানান, তিনি নোটটি কারা কর্তৃপক্ষের হাতে না দিয়ে নিজের আইনজীবীদের কাছে জমা দেন, কারণ তিনি আশঙ্কা করেছিলেন ভবিষ্যতে ঘটনাটির জন্য তাকে দায়ী করা হতে পারে। পরে তার আইনজীবীরা নোটটির সত্যতা যাচাইয়ের দাবি করলেও কিভাবে যাচাই করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতের নির্দেশে চিরকুটটি সিলগালা অবস্থায় রাখা হয়েছে এবং জনসমক্ষে প্রকাশ করা হয়নি। মার্কিন বিচার বিভাগ বা এপস্টেইনের মৃত্যুর তদন্তকারী সংস্থাগুলোর কাছেও নোটটির আনুষ্ঠানিক কপি নেই বলে জানা গেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।